আইসো আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করি, আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। কেননা সদা প্রভু মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তগত, পর্বতগণের চূড়া সকল তাহারই। সমুদ্র তাহার, তিনি তাহা নির্মাণ করিয়াছেন, তাহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। কেননা তিনি আমাদের ঈশ্বর, আমরা তাহার চরণের প্রজা ও তাহার হস্তের মেষ। আহা অদ্বৈ তোমরা তাহার রব শ্রবণ করো, আপন আপন হৃদয় কঠিন করিও না যেন মরিবার, যেমন প্রান্তরের মধ্যে মশা দিবসে করিয়াছিল। তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কর্মও দেখিল। 40 বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্তচিত্ত লোক, ইহারা আমার পদ জ্ঞাত হইল না। অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রাম স্থানে প্রবেশ করিবে। আমেন, হালেলুয়া। প্রভুর বাক্যের জন্য তাকে ধন্যবাদ করি যে তিনি আজ আমাকে দাঁড় করিয়েছেন। তার কাছেও আমি সাহায্য চাই, কেন আমি নগ্ন জঘন্য পাপী, আমার কোনো যোগ্যতা, কোনো উত্তমতা, কোনো ধার্মিকতা নেই তার বাক্য বলে। তথাপি প্রভু আমাকে সাহায্য করুন, আমার ওষ্ঠাঘাটে স্পর্শ করুন, আমার মুখ দিয়ে যেন তিনি কথা বলেন। প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো, যেন আমি সুন্দরভাবে তোমার এই বাক্য যেন পরিবেশন করতে পারি। এই ছোট্ট প্রার্থনা দিয়ে শুনতে চাই। আমেন। কি বলছে? আইসো আমরা সদা প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমরা যখন সদা প্রভুর কাছে আসবো, তার গৃহে আসবো, যেন আমরা আনন্দ সহকারে, উল্লাস সহকারে তার গান প্রশংসা নিয়ে, তার গৌরব নিয়ে যেন তার প্রাঙ্গণে আসি। আমাদের ত্রাণ শৈল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্টের কাছে, প্রভুর কাছে আসতে গেলে যেন আমাদের আনন্দ থাকে, উল্লাস থাকে, যেন আমরা সদা সর্বদা, আমরা যেমন কোথাও বেড়াতে গেলে আনন্দ উৎসব করি, আমরা তেমনই ঈশ্বরের প্রাঙ্গণে, মানে ঈশ্বরের গৃহে আসতে গেলে আমরা যেন তার জয়ধ্বনি, তার উল্লাস, আনন্দ করে যেন তার গৃহে প্রবেশ করি। আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি, তার সম্মুখে, তার সামনে আসতে গেলে তার যেন আমরা জয়ধ্বনি করি। সে যিশু নাম, তিনি যে স্তব স্তুতি আরাধনার মধ্যে, প্রশংসা কলাপের মধ্যেই তিনি বাস করেন। আমরা যেন সদা সর্বদা তার নামে জয়ধ্বনি করি। তিনি সেটাই চান, আমরা সবসময় তার গৌরব, ধন্যবাদ, প্রশংসা এটাই যেন করি। কেননা সদা প্রভু হচ্ছে মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা, তিনি সর্বেশ্বর্বা, তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি আমাদের তার নিজ হস্তের দ্বারা তিনি আমাদের কি করেছেন? নির্মাণ করেছেন, সৃষ্টি করেছে। তিনি এই পৃথিবীতে যা কিছু, আকাশ, পৃথিবী, সমুদ্রের জলধির উপরে যা কিছু আছে, এই পৃথিবীর শুষ্ক ভূমিতে যা কিছু আছে, সব কিছু তার হস্তের দ্বারাই নির্মিত। তিনি নিজের প্রতিমূর্তিতে নিঃসাদৃশ্যে তিনি আমাদেরকে মনুষ্যকে সৃষ্টি করেছেন। তাই প্রভুকে ধন্যবাদ করি যে তিনি আমাদের রাজাধিরাজ, প্রভুদের প্রভু। তাই বলছে সমস্ত দেবতার তুল্য অপেক্ষা তিনি মহান রাজা, তিনি রাজাধির রাজ। পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তকৃত, পর্বতগণের চূড়াও সকলে তাহারই। তিনি পর্বত সিংহের উপরে তিনি বাস করেন, যা কিছু পর্বতের উপরে আছে, তিনি পর্বতের উপরে, তিনি সিয়ন পর্বতে সেদিনকে দাঁড়িয়েছিলেন। তাই জন্য সিয়ন পর্বতের দিকে, মানে আমরা যখন কি বলছে, সদা প্রভু আমার পালক, আমরা যেন সদা সর্বদা আমাদের দৃষ্টি যেন সেই পর্বতের উপরে যেন তার দিকে থাকে, আমরা যেন সদা সর্বদা তার উপর দৃষ্টি রেখে যেন চলি। আইসো আমরা প্রণত হই, প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানুপাতি। আমরা অন্য কোনো দেবতার সামনে নয়, আমাদের একমাত্র ঈশ্বর সদা প্রভুর কাছেই যেন আমরা জানুপাতি, তার উদ্দেশ্যেই করব। আর কারোর কাছে আমরা হাত উঠাবো না, জানু পাতবো না, কেন তিনি সর্বেশ্বর্বা, একমাত্র জগৎরাজ, সর্বশক্তিমান ঈশ্বর। তিনি সমুদয় জগতের সর্বদেবতার থেকে একদম উত্তম, আমাদের বেশ পালক সদা প্রভু। তার দিকেই যেন আমরা হাত উত্তোলন করি এবং তার কাছেই যেন আমরা জানু পাতি।
ঈশ্বর, আমরা তাহার চরণী প্রজা ও তাহার হস্তের মেষ। এই যে এইমাত্র বললাম, আমাদের তিনি নির্মাণ করেছেন তার হস্তের দ্বারা। তিনি যেমনি আদমকে সৃষ্টি করেছিলেন, তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন। তিনি নিজ প্রতিমূর্তিতে এক একজনকে এক এক রকম ভাবে তিনি সৃষ্টি করেছেন। এই জগৎকে সৃষ্টি করেছেন। আকাশ ভূমণ্ডল যা কিছু আছে এই জগতে সব কিছু তার। কিন্তু আমরা যেন তার কাছে প্রণত হই, তার কাছেই যেন আমরা জানো পাতি, তার রব যেন আমরা শ্রবণ করি। তাই বলছে আমরা যেন তাহার অদ্বৈত তাহার রব শ্রবণ করো। আমরা যেন তার রব, তিনি যে আমাদের আজ ডেকেছেন বলেই আমরা তার কাছের রবে কি করেছি, অবস্থান করেছি, শুনেছি, এবং তার ডাকে আমরা সাড়া দিয়ে তার চরণে আমরা এসে বসতে পেরেছি। তিনি যদি আমাদের আহ্বান না করতেন, তার রব যদি আমরা না শুনতাম, তাহলে কি আমরা তার কাছে আসতে পারতাম? পারতাম না। সেই দিন মেষ পালক ছিল কি আমাদের প্রভু যিশু। তার রব তারা শুনেছিল। মেষেরা তার রব জানে, অন্য লোকেরা যারা পরজাতিরা তারা কি তার রব জানে? তারা জানে না, তারা তার রব শুনতেও চায় না। যারা জানে, যারা তাকে চেখে দেখে দেখেছে, তার রব শুনে তার কাছে আসে। আজ আমরা তার রব শুনে তার চরণে এসে বসেছি। তাই প্রভুকে ধন্যবাদ করি। আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরিবার, যেমন প্রান্তরের মধ্যে মশার দিবসে করিয়াছিল। মরিবা হচ্ছে সেই মসির, যেমনি তাদের প্রান্তর থেকে, যেমন মিশর দেশ থেকে তাদেরকে যখন বার করে নিয়ে এসেছিল ইসরায়েল জাতিকে, তখন তারা কতভাবে সে মসিকে বচসা করেছে, মসির সঙ্গে কি করেছে, বিবাদ করেছে। যেমন তিনি জলের মধ্যে যখন তারা মিশর থেকে ফিরে আসছিল প্রান্তরে, তখন তাদের কি বলছে যে আমার জল তেষ্টা পেয়েছে। তারা জলের জন্য হাহাকার করছে, তখন বলছে আমরা জল খাবো। মসি বলছে আমি এখন জলটা পাবো কোথায়? তারা কি করছে, বলছে আমরা যখন মিশরে ছিলাম ভালোই ছিলাম, কেন তুমি আমাদের সেখান থেকে বার করে নিয়ে আসলে? এবং ঈশ্বরের নামে কি করছে, বচসা করছে। বলছে ঈশ্বর কোথায় যে আজ আমাদেরকে তিনি জলও দিতে পারছেন না? তখন কি করছে, মসি সদা প্রভুর কাছে ক্রন্দন করছে, বলে সদা প্রভু এরা যে কি করছে, আমি কি করব, তুমি আমাকে বলে দাও, নাহলে এরা আমাকে কি করবে, পাথর ছুঁড়ে মেরে তাকে হত্যা করার, বধ করবার চেষ্টাও তারা করেছে। তখন সদাপ্রভু বলছে, যখন তুমি সুপ সাগরের লাঠি যে জোশটি আমি তোমাকে দিয়েছিলাম, সেই জোশটি কি করো, সেই নদীতে আঘাত করো, সেইখানে আঘাত করো, সেখান থেকে কি হবে, জল বেরোবে। সেই শুষ্ক ভূমি থেকে সেই জল বেরিয়েছিল, সেই জল তারা তখন কি করেছিল, পান করেছিল। তখন সদাপ্রভু বলে তাদের উপরে কি হয়েছিল, যে সদাপ্রভুর নামে যারা বচসা করে তিনি তাদের উপরে কি হন, ক্রুদ্ধ হন। সেই সদাপ্রভু তাদের উপরে কি করেছিল, তাদের পিতৃপুরুষরাও সেই যখন সুপসাগর থেকে পার করে নিয়ে এসেছিল, সেই প্রান্তরে যতক্ষণ না তারা ইয়েতে আসছিল প্রান্তরে, ততক্ষণ পর্যন্ত তারা বচসা, যারা ঈশ্বরের নামে গৌরব করেনি, তার নামে নিন্দা চর্চা, যে ঈশ্বর আমাদের জন্য কি, ঈশ্বরকে পরীক্ষা করেছে, বলে ঈশ্বর আমাদের জন্য কি করেছে। তারা কিন্তু নিজের চোখে দেখেছে যে সেই সুপসাগর দুই দিকে ফাঁক করে তার প্রাচীর হয়ে গেল, জল দুটো না, দুই দিকে প্রাচীর হয়ে গেল, তার মাঝখান দিয়ে ঈশ্বর তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে, এবং মাথার উপরে যাতে তাদের রোদ না লাগে সেই মেঘ স্তম্ভ করে দিয়েছিল, এবং তাদের সঙ্গে সঙ্গে সে চাঁদের আলো দিয়ে তাদেরকে পার করেছিল। কিন্তু সেটা তারা ভুলে গেছে। কিন্তু যারা তাদের বিশ্বাস করেছিল সদাপ্রভুর নামে, তারা পার হয়ে গেছে। আর যারা প্রান্তরে যেতে যেতে বিশ্বাস করেনি, বচসা করেছে, ব্যভিচার করেছে, তারা প্রান্তরের মধ্যে গিয়েছে, শেষ হয়ে গেছিল। তাই ঈশ্বরে, তাই বলছেন মরিবার, মরিবার মানে হচ্ছে সেই ঈশ্বরের মসির সঙ্গে বিবাদ করেছিল। আর ঈশ্বরকে কি করেছিল, মাসা হচ্ছে সেই পরীক্ষা করেছিল ঈশ্বরকে। আমরা যেন ঈশ্বরকে পরীক্ষা না করি, ঈশ্বরের উপর যেন আমরা বিশ্বাস দ্বারাই সবকিছু পাওয়া যায়। তারা বিশ্বাসটা কি করেছিল, হারিয়ে ফেলেছিল ইসরায়েল জাতিরা, তাই না? কিছু মানুষ তাকে বিশ্বাস করেছিল, আর কিছু মানুষ তারা প্রান্তরেই হারিয়ে গেছিল, তাকে বিশ্বাস করেনি, তার উপর বচসা করেছে, ক্রোধ করেছে। সেই জন্য ঈশ্বরের ক্রোধ তাদের উপরে কিছু নেমেছিল। 40 বছর তারা প্রান্তরে ছিল। সদাপ্রভু তাদের ক্রোধ বলেছেন, তোমরা 40 বছর এই প্রান্তরে বাস করো, তোমরা আমার গৃহে তোমরা কি করবে, বিশ্রাম স্থানে প্রবেশ করবে না। তাদেরকে এই ক্রোধ দিয়ে তিনি কি করেছিলেন, শপথ করেছিলেন। ঈশ্বর তাদের উপর শপথ করেছিলেন, ইসরায়েল জাতির উপর। তারা অনেক কাজ দেখেছে ঈশ্বরের, কিন্তু তারা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারেনি। আমরা যেন বিশ্বাস রাখি, আর ধৈর্য, আমাদের যেন সেই ধৈর্য শক্তিটা থাকে। আমরা যখনই যা চাই
আমাদের ঈশ্বর দেয়, কিন্তু এক একটা সবাই আছে যার চাইলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। আমরা যেন সেই ধৈর্য সহকারে তার কাছে যেন বসে থাকি যে আমাদের পিতা ঈশ্বর ঠিক দেবেন একদিন। কারণ আমাদের ধৈর্য, আমাদের পরীক্ষা করেন তিনি, আমাদের দুঃখ কষ্ট রোগ ব্যাধির মধ্যে দিয়ে আমাদের কি করেন তিনি, শাসন করেন এবং ভালোবাসেন বলেই তিনি আমাদের শাসন করেন। আর যদি তিনি আমাদের ভালো না বাসতেন তাহলে কি আমরা তার চরণে আসতে পারতাম, না তার এই বাইবেল আমরা হাতে নিতে পারতাম? তিনি এই সুন্দর বাক্যের দ্বারা তিনি আমাদের কি করছেন, পরিচালনা করছেন। কত প্রচারক দিয়েছেন এখন তার বাক্য প্রচার করার জন্য, যাতে সব মানুষ তার এই বাক্য শুনে মন পরিবর্তন করে তার চরণে ফিরে আসে। প্রভুর এই সুন্দর বাক্য, কি সুন্দর বাক্য দিচ্ছে, তাই জন্য আমরা সদা সর্বদা যেন আমরা তার আজ্ঞা সকল পালন করি এবং তার আদর্শেই যেন আমরা চলি, তার শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি। তার এই সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ। আমেন। হালেলুয়া।